হ্যালো শিক্ষার্থীরা, ম্যাথ স্কোর চ্যানেলের পক্ষ থেকে আমি দুলাল হোসেন তোমাকে জানাই অসংখ্য শুভেচ্ছা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক। আলোচনা করতেছি বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.1-এর 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে এখানে দেখো দেয়া আছে a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ সমান 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান 4। এই দুইটা মান দেয়া আছে, তাই না? এটা মান এবং এটা মান দেয়া আছে। একটার মান হচ্ছে 8 আর একটার মান হচ্ছে কত, 4। তাহলে ক নম্বরে আমাদের বের করতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং খ নম্বরে বের করতে হবে ab। এই দুইটা মান আমাদের আলাদা আলাদাভাবে বের করে দেখাতে হবে, হ্যাঁ কেমন? তাহলে যেহেতু ওই মান দুইটা দেওয়া আছে, তাহলে সমাধান করে আমরা কিভাবে সমাধানটা করব? আমরা লিখব সমাধান ক নাম্বার দেব সর্বপ্রথম। ক নাম্বার দেওয়ার পর আমরা কি করব? এই যে মান দুইটা দেওয়া আছে সেই মান দুইটা আমরা লিখব এখানে দেওয়া আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে দেখি তো, এটাকে লিখি এদিকে। কেন এদিকে লিখতেছি তোমরা অঙ্কটার শেষেই বুঝতে পারবা। যে a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ সমান 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 4। দুইটা আমরা এভাবে লিখে নিলাম, নেওয়ার যথেষ্ট কারণ আছে এবং এর সোজায় টান দিলাম। এখন এটাকে একটু ভাঙাই, যেহেতু এখানে 4 পাওয়ার অনেক বেশি, এখানে পাওয়ার কম, তাহলে এটাকে আমরা একটু ভাঙানোর চেষ্টা করি। তাহলে এখানে যেহেতু সমান আছে, তাহলে এখানে আমরা সমান ব্যবহার করতে পারবো না, আমরা এখানে তাহলে কি দিতে পারি, বা। এই যে বা দিয়ে নিলাম, বা। এখানে a⁴, তাহলে আমি যদি লিখি এটাকে এ স্কোয়ার ব্র্যাকেট করে তার উপরে স্কোয়ার, এটাকে তোমরা ব্র্যাকেট ধরে নিবা। তাহলে ভেতরের পাওয়ার বাইরের পাওয়ার সরাসরি গুণ 2 দুগুণ 4 প্লাস। এখন দেখো তো, এখানে আমি যদি লিখি যে 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপরে স্কোয়ার, বিষয়টা কেমন দেখা যায়? এখানে বি স্কোয়ার তার উপরে স্কোয়ার 2 দুগুণ 4, এটাও মিলে গেল, এটার সাথে এটাও মিলে গেল, মিলল না শুধু এটা। এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, সামনে কোনো সংখ্যা নাই, তার মানে একটা ধরবা। যেখানে একটা বা একটা অংশ সেটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে হচ্ছে দুইটা অংশ এ স্কোয়ার বি স্কোয়ার। অথবা মনে করতে পারো এখানে এটা এ স্কোয়ার বি স্কোয়ার যেহেতু গুণ হিসেবে আছে, এ স্কোয়ার বি স্কোয়ার গুণ হিসেবে আছে, তার মানে পুরোটাই একটা। এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এটাও পুরোটাই একটা, তাহলে এখানে হচ্ছে একটা এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে আমি যেহেতু 2 লিখলাম, তার মানে কি দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে একটা এ স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু এখানে কি সামনে যেহেতু 2 আছে, তার মানে কি দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার। একটা বলতে কি সামনের সংখ্যা না থাকলে এক ধরতে হবে। এখানে সামনের সংখ্যা 2 আছে, এই জন্য দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে কি একটা এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমি কি এখানে দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার লিখছি যেহেতু, তার মানে কি একটা এ স্কোয়ার বি স্কোয়ার বেশি লিখছি উপরেরটার থেকে। উপরের এই লাইন থেকে এই লাইনে কি বেশি লিখছি, একটা এ স্কোয়ার বি স্কোয়ার আমি বেশি লিখছি। এখন এই বেশিটা আমি বাদ দেব, এই জন্য এখানে দেবো কি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। একটা সামনে যদি 1 ধরি, তার মানে কি একটা এ স্কোয়ার বি স্কোয়ার বাদ গেল। সমান দেখো 8 আছে, সমান দিয়ে লিখবো তোমরা 8। আমার কেটে গেল এখানে, যাই হোক তোমরা একটু মেনটেন করে নিবা। এখন এদিকে এটা যা আছে তাই থাকবে, একটু খেয়াল করো এদিকে, যে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে, ব্র্যাকেটের ভিতরে সব সময় দেখো এইটাকেই ধরো তুমি এ, এ স্কোয়ার আছে যেহেতু তুমি এটাকেই ধরো কি এ, এটা এ স্কোয়ার না এইটুকু। তাহলে এ তার উপরে এ স্কোয়ার, তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস 2, যেহেতু এটাকে তুমি এ ধরছো, এটা কি দেখো তো এ স্কোয়ার না, এটাও কি এ স্কোয়ার না, তাহলে এটাও তো এ হবে। তাহলে এ স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে এ। এটাকে যদি আমি বি ধরি, তাহলে বি তার উপরে এ স্কোয়ার, বি বলতে কাকে ধরলাম আমি, বি স্কোয়ারকে। তাহলে এটা হচ্ছে বি তার উপরে এ স্কোয়ার, তাহলে বি বলতে কে, বি স্কোয়ার, তাহলে এই যে বি স্কোয়ার তার মানে এটা বি, তাই না? তাহলে এ
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটুকু কার সূত্র দাঁড়াচ্ছে এখন সেই হিসেবে এ প্লাস বি হোল স্কোয়ার। এ বলতে হচ্ছে এইটুকু, প্লাস বি বলতে হচ্ছে এইটুকু। তাহলে কি দাঁড়ালো? এ প্লাস বি এই যে হোল স্কোয়ার হইল, এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে এ, এ বলতে এইটাই যা আছে ভেতরে তাই। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এই যে বি তার উপরে স্কোয়ার। এ বলতে এ স্কোয়ার, এই দেখো এ স্কোয়ার, বি বলতে বি স্কোয়ার, এই দেখো বি স্কোয়ার। এটাই হচ্ছে এ, এটাই হচ্ছে বি। তাহলে এটা সূত্র দাঁড়াচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এই জন্য কি লিখলাম যে এ প্লাস এই যে বি এই যে ব্র্যাকেট করে স্কোয়ার অর্থাৎ হোল স্কোয়ার। তারপরে মাইনাস, এখানে দেখতে পাচ্ছ যে এ স্কোয়ার বি স্কোয়ার দুইটার উপরে স্কোয়ার, তাহলে আমি এটাকে লিখতে পারি যে এ বি তার উপরে স্কোয়ার। এই স্কোয়ারটা এর উপরে আছে, বির উপরেও আছে। এর উপর যখন স্কোয়ার হবে তখন এ স্কোয়ার, বির উপরে স্কোয়ার হলে বি স্কোয়ার সমান 8 আছে, সমান 8। আবার বা দিলাম। এখন দেখো তো, নতুন করে আবার চিন্তা করো যে এটা এই ব্র্যাকেটের ভিতর যা আছে এটা পুরোটাই এখন এ, এটা পুরোটাই এ, এটা এ তার উপরে স্কোয়ার, তাহলে কি হলো এখন? এ স্কোয়ার মাইনাস এটাকে ধরো বি, তাহলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত? 8। তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তোমরা একটাই সূত্র মুখস্থ করতেছো মনে হয়, সূত্র কিন্তু একটাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি বলতে তাহলে আমরা যদি এ ধরি তাহলে এইটা পুরোটাই এ না, কে এ বলতে কে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে তোমার এ প্লাস বি, এই যে প্লাস দিলাম, বি বলতে কি এ বি, হলো না? প্লাসটা একটু বড় করে দিলাম বোঝার সুবিধার্থে। এই যে এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি, তাহলে হলো না এ প্লাস বি ইন্টু, এবার হচ্ছে এ মাইনাস বি, এ বলতে কে এইটুকু, এটা কাকে লিখলাম? এ, এটাকে লিখলাম এটা এ, মাইনাস বি বলতে কি এই যে এ বি, এটাই তো বি। দেখো তো হলো কি না? এ, এটা হচ্ছে এ, হুম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হইল না? কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, এদিকে 8 আছে, এই যে 8 দিলাম সমান দিয়ে 8। এখন দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি সমান কি 4। এ বিটা এখানে মাঝখানে দেওয়া আছে, এদিকে শেষে দেওয়া আছে, কোনো সমস্যা নাই। এটা এবং এইটা একই জিনিস। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত? 4, মানে এই পুরোটার মান হচ্ছে 4। তাহলে এই 4টা আমি এইটার পরিবর্তে লিখে দিতে পারি এখানে, এই পুরোটার মানে হচ্ছে কত? 4। তা আমি শুধু 4 লিখবো, ইন্টু দিয়ে এটা আছে এটা লিখবো। এখানে কি আছে দেখো তো? এ স্কোয়ার, আচ্ছা এই যে মাইনাস এ বিটাকে যদি আমি মাঝখানে দিই, মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারটাকে আমি শেষে দিলাম। আশা করি তোমাদের এটাতে বুঝতে কোনো অসুবিধা হলো না। এ স্কোয়ারটা প্রথমে দিলাম, মাইনাস এ বিটাকে মাঝখানে দিলাম, আর প্লাস বি স্কোয়ারটাকে শেষে দিলাম। আর এই পুরোটার মান আমরা জানি কত? 4। এই জন্য এইটার পরিবর্তে এখানে লিখলাম আমি কত? 4। এখন এই 4 পুরোটার সাথে দেখো, পুরোটাই যেহেতু একটা ব্র্যাকেটে রাখা আছে তার মানে পুরোটাই একটা, তার সাথে ইন্টু হিসেবে 4 আছে, এই 4 ওপাশে গেলে ভাগ হয়ে যাবে। এই পাশে যেহেতু 4 এটার সাথে গুণ হিসেবে আছে, ওপাশে গিয়ে ভাগ, তাহলে এখানে কি থাকতেছে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8 ডিভাইডেড বাই 4। 8কে 4 দিয়ে ভাগ, বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 2। 2 কোথায় পেলাম? উপরে, এই জন্য শুধু 2। এখন দেখো তো খেয়াল করে, এই দুইটা মান দেয়া ছিল, এই বড়টা থেকে কাজ করলাম, এটা করে আমরা কি পাইলাম? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত পাইলাম? 2। আর এই মানটা নিয়ে আমরা কোনো কাজই করি নাই, তাই না? এটা দেখো 4, আর এটা হচ্ছে কত? 2। তাহলে আমি 4 যেটা বড়টা সেটাকে আমি এটাকে দিতে পারি, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, হ্যাঁ। আর এইটাকে দিলাম আমি
2 নাম্বার সমীকরণ। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ আর এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। একটু খেয়াল করবা অঙ্ক করার সময় যে তোমাকে কিসের মান বের করতে বলছে। এই দেখো ক নাম্বার, আমরা যেহেতু ক নাম্বার সমাধান করতেছি, ক নাম্বারে বের করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তো 1 নাম্বার যে সমীকরণ, এখানে দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে কিনা। 2 নাম্বার যে সমীকরণ, এখানে দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে কিনা। তাহলে আমরা কি করব, 1 নাম্বার এবং 2 নাম্বার এই সমীকরণ দুইটা যোগ করব। এই জন্য এখানে লিখবো যে এখন। এখন লিখে কি করব, 1 নাম্বার সমীকরণ যোগ দিয়ে 2 নাম্বার সমীকরণ দিয়ে এইরকম করে একটা টান দেব, মানে বা চিহ্ন দেব। সংক্ষেপে 1 নাম্বার সমীকরণ যোগ 2 নাম্বার সমীকরণ দিয়ে তুমি নিচে লিখতে পারো। আচ্ছা আমি নিচে লিখতেছি, 1 নাম্বার সমীকরণ কোনটা সেটা আগে লিখতে হবে। 1 নাম্বার সমীকরণ কোথায়, ওই যে উপরে দেখো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 4। তাহলে আমি এখানে 1 নাম্বার সমীকরণটা প্রথমে লিখতেছি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4। আর 2 নাম্বার সমীকরণটা তোমরা উপরেই দেখতে পাচ্ছ, এখানে নিচে নিচে লিখে দিই, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2। আমরা এই যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ কি করব, যোগ করব। তাহলে টান দিলাম, যোগের সময় চিহ্ন পরিবর্তন হয় না। তাহলে এই যে চিহ্নগুলো যেগুলো আছে সেগুলোই থাকবে। তো দেখো এখানে হচ্ছে এটা প্লাস এবি, এটা হচ্ছে কি মাইনাস এবি। এখানে কিন্তু দেখো 1 যদি ধরি তার মানে কি একটা এবি, এখানে যে 1 ধরি তার মানে কি একটা এবি। তার মানে একটা এবি একটা এবি কেটে গেল, যেহেতু একটা প্লাস আর একটা মাইনাস কেটে গেল। তাহলে কি থাকলো এখানে, 1 যদি ধরি সামনে তাহলে মানে কি একটা এ স্কোয়ার আবার যোগ একটা এ স্কোয়ার, তাহলে দুইটা এ স্কোয়ার হলো। এই জন্য আমরা এখানে লিখবো 2a স্কোয়ার। তারপর এখানে দিলাম কি প্লাস, এখানে দেখো প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে কি দুইটা বি স্কোয়ার এখানে। তাহলে আমি কি লিখবো 2b স্কোয়ার সমানের নিচে সমান দাও, 4 আর 2 যোগ করলে 6। এখানে আমি যদি একটু বা দেই, কেন বা দিলাম, কারণ এখানে সমান আছে, এই জন্য এখানে বাদ দিতে হবে। আমার কিন্তু বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু কি এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, সঙ্গে কিন্তু 2 আছে। তাহলে এখন এই কী করতে হবে, 2গুলোকে সাইডে নিতে হবে, 2 কমন নেব। তাহলে 2 কমন নিলে এখানে থাকতেছে এ স্কোয়ার প্লাস এখানে থাকতেছে বি স্কোয়ার, কারণ কি এই 2টাও সামনে চলে গেছে, সমানের দিকে 6। এখন দেখো তো এই যেহেতু ব্র্যাকেট করলাম পুরোটাই একটা, তার সাথে ইনটু হিসেবে বাইরে আছে কত 2, এই 2 ওপাশে গেলে ভাগ হবে। তাহলে এদিকে কে থাকবে, এদিকে থাকবে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা নিচে লিখবো, আমার যেহেতু এখানে জায়গা নাই নিচে, আমি এখানে লিখতেছি বা এখানে থাকতেছে কে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে লিখতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই 2টা ওপাশে গিয়ে কাকে ভাগ করবে, 6কে। তাহলে উপরে 6 নিচে 2, সুতরাং দিয়ে লিখতে পারো তোমরা একেবারে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 6কে যদি তোমরা 2 দিয়ে ভাগ দাও, 3 দুগুণ 6, তাহলে কাটাকাটি করলে উপরে তোমরা 3 পাবা। তাহলে উপরে 3 বলতে এই যে 3, এটাই অ্যান্সার। এটা হচ্ছে ক নম্বর। এখন যদি আমরা খ নম্বরে যাই, খ নম্বরের সমাধানটা, খ নম্বরের সমাধান করতে গেলে যেহেতু একই প্রশ্নের ভিতরে দুইটা প্রশ্ন, একটার ভেতরেই দুইটা, ক নম্বর এবং খ নম্বর, তাহলে এখানে কোনো সমস্যা নাই। এভাবে তোমাদের পরীক্ষায় আসবে না, এটা হয়তো আসবে অথবা এটা আসবে, দুইটা একসঙ্গে কখনো এরকম করে আসে না। তো মনে করো এটা আসছে, এটার সমাধানটা ঠিক তোমাদের এভাবেই করে দেখাতে হবে। এইরকম করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা কত পেলাম, 3 পেলাম। এখন মনে করো শুধু এইটা আসছে প্রশ্নে, কি প্রশ্নে আসছে, যেগুলো মান দেওয়া আছে, এটার মান 8, এটার মান 4, বলছে এ বি এর মান কত, কার মান, এ বি এর মান কত। তখন কি করতে হবে, তখনও তোমাদের এই রকম করে এই যে 1 নাম্বার সমীকরণ, এটা তো থাকলোই, আর এইভাবে সমাধান করতে করতে এখান থেকে তোমরা করবে কি 2 নাম্বার সমীকরণ, মানে 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণ, এটা আমার লাগবেই। এতটুকু লেখার পর এই যে আমি এখন এখানে লিখছি, এখন তোমরা এখানে লিখবা অন্য কিছু, সেটা আমি দেখাচ্ছি এখন। এখন লেখার পর লিখবে কি 1 নাম্বার বিয়োগ
2 নাম্বার করে পাই। এইটুকু। আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যখন বের করলাম তখন কিন্তু আমরা যোগ করছিলাম, কিন্তু এটা কি করব এখন? বিয়োগ। কেন বিয়োগ করব? কারণ বিয়োগ করলে আমরা এ বির মান পাবো, এ বির মান। তাহলে 1 নম্বর সমীকরণ তোমাদের হয়তো মনে আছে, 1 নম্বর সমীকরণ হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 4। 2 নম্বর সমীকরণ এই যে এটা 2 নম্বর সমীকরণ, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2। আমি এখানে বিয়োগ করব। তা বিয়োগের সময় তোমরা জানো যে চিহ্ন পরিবর্তন করতে হয়। তা আমি যদি চিহ্ন এখানে পরিবর্তন করতে চাই, তাহলে দেখো এই যে এ স্কোয়ার তার সামনে চিহ্ন নাই, তার মানে প্লাস, এই যে করে দিলাম মাইনাস। এখানে হচ্ছে এ বির সামনে মাইনাস, এই যে হয়ে গেল প্লাস। এখানে বি স্কোয়ারের সামনে প্লাস হয়ে গেল মাইনাস, 2 এর সামনে প্লাস হয়ে গেল মাইনাস। হ্যাঁ, এখন আর এই চিহ্নগুলোকে ধরা যাবে না, এখন ধরতে হবে যে এ বির সামনে প্লাস চিহ্ন, বি স্কোয়ারের সামনে মাইনাস, 2 এর সামনে মাইনাস, এ স্কোয়ারের সামনেও মাইনাস। এই এ স্কোয়ার তার সামনে কিন্তু প্লাস, তাহলে এই যে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা। তাই দেখো প্লাস এবি, এখানেও কি প্লাস এবি, তাই যে একটা এবি, এখানে একটা এবি, তাহলে কি হচ্ছে যোগ করলে 2ab। কেন যোগ করলাম? কারণ এটার সামনেও প্লাস, এটার সামনেও প্লাস, এই জন্য যোগ করলাম। তাহলে 2টা এবি সমান, এখানে দেখো 4, নিচে কিন্তু বিয়োগ 2, তাহলে 4-এর থেকে 2 বাদ দিলে 2, লিখলাম কত? 2। তাহলে এই যে এবি, এবির সাথে 2 কিন্তু গুণ হিসেবে আছে, তাহলে ওপাশে গেলে কি হবে? ভাগ। তাহলে আমরা কি লিখবো এখানে? বা এ বি সমান এই 2টা উপরে আর এই 2টা নিচে, 2 কাটাকাটি করলে 1, যেহেতু এটা ভাগের কাটাকাটি। তাহলে আমরা কি করতেছি এখানে? সুতরাং এ বি সমান 1, এটা একটা অ্যান্সার। তাহলে তোমরা আবার এতটুকু চিন্তা করো না যে এতটুকু লিখলেই হবে। হ্যাঁ, যদি ক নম্বর এবং খ নম্বর একই প্রশ্নের ভিতরে থাকে তাহলে এতটুকু লিখলেই হবে, কিন্তু যদি ক নম্বর আলাদা হয়, খ নম্বর আলাদা হয়, অর্থাৎ শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে, তখন কি করতে হবে? যখন শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলবে, এ বির কথা বলবে না, তখন আমাদের ঠিক এখান থেকে এইভাবে কাজগুলো করতে হবে। এটাকে 1 নম্বর সমীকরণ ধরতে হবে, আর এই বড়টাকে এরকম করে ভেঙে ভেঙে এখান থেকে আমাদের 2 নম্বর সমীকরণ নিয়ে আসতে হবে। তারপরে কি করতে হবে? এখন 1 যোগ 2 করলে আমরা এইরকম করে সমাধান করে এ স্কোয়ার বি স্কোয়ারের মান পাইলাম কত? 3। কিন্তু যদি এ স্কোয়ার বি স্কোয়ার মানে এর অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না বলে শুধু এ বির মান বের করতে বলতো, তখন কি করতাম? তখনও এই পুরোটাই করতে হবে। আবার কোন পর্যন্ত করতে হবে? এই যে 2 নম্বর সমীকরণ পর্যন্ত। 2 নম্বর সমীকরণ করার পর এটা করা যাবে না, এটা করতে হবে মাইনাস, অর্থাৎ এইটা, এই যে এটা 2 নম্বর সমীকরণ বের করার পর এখন লিখে আমরা কি করব? 1 নম্বর বিয়োগ 2 নম্বর। হ্যাঁ, এতটুকু 1 নম্বর বিয়োগ 2 নম্বর, এটা করে এখান থেকে এ বির মান আমরা 1 বের করে দেব। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।